বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা আক্তার ব্লগস। তা আজকে ব্লগটা শুধু টিফিনের উপর। আমি বাচ্চাদের বিশেষ করে অ্যাসান সেই 12টার দিকে এখান থেকে বের হয় তোমার 11টা, বাসায় আস্তে আস্তে 5:30 পৌনে 6টা, এতক্ষণ সে বাইরে থাকে। এই জন্য ওর জন্য আমি কিছু কী টিফিন বানিয়ে রাখি, কী টিফিন দিই সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তা আমি এখানে পাস্তা বানাবো তোমার, আর বানাবো তোমার এটা হলো চিকেন, মানে অন্থন স্টাইলে আর কি, চিকেন মাংসের যে পিঠাটা ওইটা। আর তোমার মোমো করব। তা সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। দেখো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। দেখো এখানে আমি সসটা তৈরি করে নিচ্ছি। এই সসটা তোমার মোমো দিয়েও খাওয়া যায়, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, ভাজা পোড়া দিয়ে। আবার তোমার এই সসটা কিন্তু আমি পাস্তার মধ্যে দিই। তা বাটার দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে আমি কর্নফ্লাওয়ার দেওয়া যায়। তা আমি একটু ময়দা দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে পানি দিব। পানি দিয়ে একটু ঘন ঘন হলে আবার এর মধ্যে সয়া সস, অয়েস্টার সস, টমেটো সস দেওয়া যায়। তো দিয়ে আমি ঘন ঘন করে নামিয়ে ফেলবো। আর লবণ, গোলমরিচের গুঁড়া দিতে হবে আন্দাজ মতো। তো এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, দেখো বেশ খানিকটা। আর লেবুর রস দিতে হবে, কাঁচামরিচ কুচি দিতে হবে, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। লেবুর রস আর কাঁচামরিচ পড়লে দারুণ একটা ফ্লেভার আসে, গন্ধটা টেস্ট অন্যরকম লাগে। তা তৈরি হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। এক বস্তা বাজার এখন আসতে, এখন আধা বস্তা বাজারও আসে না। চিনি সব 1 কেজি, চিনি, সুজি, ব্রাশ, বিন্ডার, হুইল, লাক্স, সুজি পেস্ট, সরষের তেল আর সয়াবিন তেল আনা হয়েছে। সয়াবিন তেল আনা হয়েছে 5 লিটার, লবণ আনা হয়েছে, আর কি আনা হয়েছে, আটা আনা হয়েছে না? ও, আটা এখানে 2 কেজি, ময়দা ওইদিকে আছে, ময়দা আনা হয়েছে 1 কেজি, আর কি ইস্ট আনা হয়েছে, আর কি আনা হয়েছে, ইস্ট, এই তো এগুলোই তো আনা হয়েছে। সুজি বেশি করে দিয়ে দিয়েছে। তো এখানে আগে আর মুসুরের ডাল এসেছে 2 কেজি, আমি তুলে রেখেছি ওইগুলা। এটা হলো বাজার, মুসুরের ডাল, ময়দা, লবণ, আর তোমার আর তেলটা আমি এখানে রেখেছি না, আর বাকি সব এখানে আছে। এটা হলো আমাদের আধা বস্তার কম, একটা থলি বাজার হয়েছে, 1 বস্তা বাজারে। দেখো এখানে ময়দা দিয়ে মোমোর ডো করে নিয়েছি, হালকা গরম পানি, তেল, তোমার সোডা, একটু চিনি দিয়েছি, দিয়ে আমি একটু দুধ দিয়েছি, দিয়ে আর কি ডোটা করেছি। করে আমি একটু দিয়েছিলাম, একদম সফট হয়ে গেছে। এখন এইভাবে বেলে আমি ছোট ছোট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এগুলোই আবার বেলে নেব। বেলে এর মধ্যে আমি একটা স্টাফ তৈরি করেছি তোমার ফার্মের মুরগির, ওটা ব্লেন্ডারে করে ওর মধ্যে দিয়েছি লেবুর রস, কাঁচামরিচ কুচি, তোমার পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, তারপর তোমার সয়া সস, অয়েস্টার সস, চিলি সস সব দিয়ে মেখে ঠেকে তারপরে তোমার এই লেচির মধ্যে বেলে লেচির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে স্টিম করতে তো আমরা সবাই পারি, রাইস কুকারে আমরা যেমন ভাপা পুলিগুলা করি ওইভাবে স্টিম করে সসের সাথে পরিবেশন করতে হয়। তা আমি আজকে সসটা বানানো তোমাদেরকে দেখাই নাই, যেহেতু আমি 3টা আইটেম করেছি টিফিনের, সেই জন্য আজকে অন্যদিন আমি সসটা বানিয়ে দেখাবো। সসটা বানানো সাধারণত তোমার লাল মরিচগুলো টেলে ওগুলো কুচি করে সাদা তেল দিয়ে, সাদা তিলগুলো দিয়ে রেখে একসাথে রেখে ওর মধ্যে একটু তেল গরম করে দিলেই বা হয়ে গেল তোমার একটা সস। আবার তোমার লেবুর রসের মধ্যে তুমি কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারো, ওইটা একটা সস তৈরি হয়ে গেল। তার মধ্যে একটু লেবুর রস দিতে পারো। আবার অয়েস্টার সসের মধ্যে তুমি একটু
কাঁচামরিচ কুচি দিল, লেবুর রস দিল, ওইটা একটা সস হয়ে গেল। বিভিন্ন রকমের সস করে খাওয়া যায়। আবার বাজারে কিনতে পাওয়া যায় হট টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, এগুলো দিয়েও খাওয়া যায়। আসলে সবাই সবার পছন্দ মতন খায়। তা দেখো এটা আমি একটা স্টাফ তৈরি করে নিলাম। আসলে করতে সোজা, কিন্তু অনেক বেশি সময় লাগে। তারপর আমি একটা দিন সময় করে করি বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের টিফিন দিয়ে দেই। তা আজকে আমি টিফিন করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তা দেখতে থাকো। আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, চামচটা এটার মধ্যে আমি অয়েল লাগিয়ে রাখছি। তোমরা এখানে তাছাড়া অনেক জালির মতো নেওয়া যায়, স্টিলের অনেক জালিগুলো আছে, সেগুলোর মধ্যে তেল ব্রাশ করে পাতিলার মধ্যে পানি গরম করে ওটার মধ্যে দিয়ে ঢাকা দিলে স্টিম হয়ে যায়। স্টিম করা তো একদম সহজ। তা হয়ে গেল, দেখো এখানে স্টিম করা। আর এগুলো আমি তেলে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি ওই একই লেচির মধ্যে আমি ওই চিকেন পুরটা দিয়েছি। এটা তেলে এটাও খেতে অনেক টেস্ট লাগে সস দিয়ে খেতে। আর এটা তো আমার হয়ে গেছে, দেখো মোমো। আর ওইটা আমি পাস্তা করব, পাস্তার মধ্যে দিব ওই সসটা। পাস্তার মধ্যে দিলে অনেক মানে পাস্তাটা অনেক টেস্ট লাগে, মানে চিজ লাগে না আর কি। পাস্তার মধ্যে চিজ দিলে যেমন টেস্টটা হয় না, ঠিক সেরকম টেস্টটা হয়। গার্লিক সস, বাটার দিয়ে গার্লিক সসটা করে রেখেছি, এটাতে অনেক মজা লাগে। এটা দিয়েও খেলে অনেক টেস্ট লাগে। তোমরা বাসায় করে খাবে। আসলে এক একজনের রুচি এক এক রকম। এসানের খুব ফেভারিট মোমো, খুব ফেভারিট। অনেক রিকোয়েস্ট করার পরে আমি মোমোটা করলাম। অন্যান্য টিফিন দিই, পাস্তা নুডলস দিই, আসলে মোমোটা করা হয় না, একটু সময় লাগে। ছোট বাচ্চা, আবার রান্না বান্না আসলে করা হয় না। তো আজকে মোমোটা করলাম। আরিশার আব্বু খুবই পছন্দ। আরিশার আব্বু মাংসের ঝোল দিয়ে খেয়েছে। আমরা মাংসের ঝোলটা যে থাকে না, ওইটা দিয়ে মধ্যে চুবিয়ে চুবিয়ে মোমো খাই, এত টেস্ট লাগে। তা দেখো এই যে পাস্তা করতেছি। পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ আর তেল দিয়ে। আর পাস্তা সিদ্ধ করে একটা সবাই জানে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে আমি একটা টিপস দিচ্ছি তোমাদের। পাস্তা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঠান্ডা পানিতে ধোয়া যাবে না, এটা ওইভাবে রাখতে হবে। ঠান্ডা পানিতে ধুলে এটা কিন্তু তোমার নরম হয়ে লেগে যাবে। তো দেখো আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে। আর আমি এখানে চিকেন দিয়েছি, আমার চিকেন রান্না করা ছিল, ওটাই আমি ছিঁড়ে দিয়েছি। তো দেখো আজকে আমি টিফিন তৈরি করে দেখালাম। আর আমার যে রেশন গ্রোসারি বাজার এসেছে সেগুলো একটু শেয়ার করলাম। তা আগের মতন আর কি সেই একই টাকায় সেই বাজার পাওয়া যায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, সাপোর্ট করবা প্লিজ।